মা, মা তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি। তুমি আমার কাছে ভগবান, দেবী। তুমি সবাইকে বলে দাও মা, তুমি সবাইকে বলে দাও এই খারাপ কাজ তুমি করতে পারো না করতে। তুমি দয়া করে বলো মা। দেখো এই কথা তো সত্যি, আমি জানি আমার মা এই কাজ করতে পারে না। না, পারে না। আমি বিশ্বাস করি না আমার মা এত খারাপ কাজ করতে পারে না। ওরে দীপু, এভাবে বলিস না। পণ নিলে কি কেউ খারাপ মানুষ হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়, খারাপ মানুষই হয়ে যায়। আমার টাকা গোনা শেষ হওয়ার আগে 50,000 টাকা আমার হাতে চাই, আর সেটা যদি না দিতে পারে তাহলে কিন্তু বিয়েটা হবে না। আপনি আপনার বোনকে পণের টাকা আনতে পাঠিয়েছেন, তাই তো? এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? পণ নেওয়াটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরেও যদি আপনারা বিয়েটা ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু আমি সত্যি আপনাদের জেলের ঘানি টানাবো। কথাটা মনে রাখবেন। দিদিকে আর নিজে খরচ করবে বলে পণের টাকাটা নিয়েছিল বল? নিশ্চয়ই সব দিক বিচার বিবেচনা করে কোনো কারণে টাকাগুলো নিয়েছিল। আমার যতদূর মনে পড়ছে, পণের টাকাগুলো একা আন্টিমান হাত পেতে নেননি। হাত আপনিও বাড়িয়েছিলেন আন্টি টু। কি বলছিস নাকি তুই অপু? আমার বিয়েতে বাবাকে পণ দিতে হয়েছিল? হ্যাঁ দিদি ভাই, বাবাকে পণ দিতে হয়েছিল। তুই এই সমস্ত কথা জানতিস অপুমা? হ্যাঁ বাবা, আমি জানতাম, যদিও অনেক পরে জানতে পেরেছিলাম। তবে আমার দিদি ভাই আর জামাই বাবুর বিয়ের সময় আন্টিমান না, আন্টি টু হাত বাড়িয়ে টাকাগুলো নিয়েছিলেন। আবার বাবাকে গিয়ে আন্টি টু বলেছিলেন যদি আমরা পরের টাকাগুলো দিতে না পারি তাহলে আমার দিদি ভাইয়ের বিয়ে এই বাড়িতে হবে না। কি আন্টি টু, তাই না? তুমি আমাকে দোষারোপ করছো? আমি কি নিজের জন্য পণের টাকা নিয়েছিলাম নাকি? আমাকে দিদি যা করতে বলেছে আমি তাই করেছি। সমস্ত টাকা এনে দিদির হাতে তুলে দিয়েছিলাম। কই, আমি তো টাকার কোনো ভাগ পাইনি। দিদির আলমারি থেকেই তো সব টাকা বেরিয়েছে। আমাকে তোমরা সবাই ভুল বুঝো না গো। না, ভুল আগে বুঝেছিল, এখন ঠিকটা বুঝেছে। তুমি যা তাই বুঝেছে। কেন নিয়েছিলে পণ? আমি ভেবেছিলাম যে। কি ভেবেছিলে? আমি জানি বাবা, আমি জানি আন্টিমান পণ নিয়েছিলেন, কিন্তু কেন টাকাগুলো নিয়েছিলেন একবার সেটা বলার সুযোগ ওনাকে দেয়া হোক। ঠিক আছে, তুই যখন বলছিস বলুক অবলা, কেন নিয়েছিল পণ বলুক। আমি ভেবেছিলাম আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে আনা টাকা গয়না সবই তো তোমার ব্যবসার কাজে লেগে গেছে, তাই বৌমাদের বাপের বাড়ি থেকে যে টাকা আমি নিয়েছি সেই টাকাগুলো আমার কাছে গচ্ছিত থাকবে। পরে হয়তো সংসারে কাজে লাগলো, কি ছেলেদের কোনো দরকারে লাগলো, কি বৌমাদের কোনো দরকারে লাগলো, তাই। আমাদের পরিবার এতটাই ভিখিরি
যে বৌমাদের প্রয়োজন হলে সে টাকা আমরা খরচ করতে পারবো না? আমার ছেলেরা সব উপার্জনহীন, সব মেরুদণ্ডহীন। আমরা তো কিছু জানতামই না বাবা। সেটাই তো, তোমাদের না জানিয়ে তোমাদের মা তোমাদের তার পাপের ভাগীদার করেছে। তাই জন্য আমার বিয়ের আগে আমি বাবাকে দেখতাম চিন্তায় ডুবে থাকতে। আমার বাবা না ঘুমোতো না, জানো, দু চোখের পাতা এক করতে পারতো না। তখন আমি ভাবতাম এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, তাও কেন বাবা এত চিন্তিত, কেন? আমার বাবাকেও না আমার বিয়ের সময় দেখতাম সারাক্ষণ কেমন যেন একটা দুশ্চিন্তার মধ্যে থাকতো। সত্যি আমাদের মেঘা বর্ষার জীবনে যেন এরকমটা না ঘটে। তোমরা তোমরা সবাই সবাই আমাকে ঘেন্না করছো তো? ঘেন্না করতে যাবে কেন? কেউ তোমাকে ঘেন্না করছে না। ছেলের বিয়েতে এরকম পণ সবাই নিয়ে থাকে। হ্যাঁ তাই তো, আর কত টাকাই বা নিয়েছে? এটা নিয়ে এত চেঁচামেচি করার কি আছে আমি তো বুঝতে পারছি না। সত্যি আমি আমি বুঝতে পারছি না, ইদানিং আমাদের বাড়িতে এটা হয়েছে, সমস্ত বিষয় বাড়াবাড়ি। পণ নিয়েছে, বেশ করেছে। না, বেশ করেননি। আন্টিওয়ান অন্যায় করেছে। আমি সেদিনও ওনার পণ্যকে সমর্থন করিনি, আর আজও করি না। কিন্তু তাও আজ আমি আমার আন্টিওয়ানের পাশে দাঁড়াচ্ছি, কারণ উনি বদলে গেছেন। আরে বদলে যাওয়া মানুষটার পাশে আজ যদি আমি না দাঁড়াই, তাহলে মহা পাপ হবে। বিশ্বাস করো সোনামা, তোমাদের বাবার কাছ থেকে নেওয়া টাকার এক কানা করি আমি খরচা করিনি। কিছু টাকা আমি ব্যাংকে রেখে এসেছি, আর কিছু টাকা বাড়ির আলমারিতে ছিল। আমি কদিন ধরে ভাবছিলাম যে বেআইদের থেকে ওই টাকাগুলো আমি ফেরত দেব। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে বলছো তুমি অবলা। মিথ্যে কথা নয়, আমার কথা তুমি বিশ্বাস করো। তুমি তুমি বৌমাদের ডেকে জিজ্ঞেস করো, এবারে যে ওদের হাতে গয়না দিয়েছি সেই গয়না আমি ফেরত নিয়েছি কিনা জিজ্ঞেস করো। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, বলো। বাবাকে তোমরা বলো তোমাদের কাছ থেকে আমি গয়না ফেরত নিয়েছি, বলো, নিজের মুখে বলো তোমরা। আমি ভুল কথা বলছি না, আমাকে তুমি একটু বিশ্বাস করো। আমি জানি মা, আমি জানি তুমি কোনো ভুল কথা বলছো না, কিন্তু যে কাজটা তুমি করে ফেলেছো সেটা ভুল মা, মস্ত বড় ভুল। দীপু, হ্যাঁ মা, এই পণ প্রথা শুধু ব্যক্তি বিশেষের ভুল না, তোমার এই ভুলে আমরা সবাই অজান্তে হলেও জড়িয়ে গেছি মা। আজ বাদে কাল যখন সবাই জানতে পারবে, তখন তোমার বা বাবার মাথা হেট হবে না, শুধু আমাদের ভাইদের মাথাও হেট হয়ে যাবে। আমার খুব লজ্জা করছে মা। বাবা, আমরা সবাই তোমাকে যে আসনে বসিয়েছিলাম, পণ নিয়ে তুমি সেই আসন থেকে নিজেই নেমে গেলে মা। এই দীপু, বেশি বড় বড় কথা বলিস না। এমন করছিস যেন এর আগে কেউ কখনো পণ নেয়নি। তোর বিয়েতে তো একটা পয়সাও লাগেনি, ফ্রিতে পুরো বিয়েটা হয়ে গেল।
বিয়েতে কি কোনো পয়সা কড়ি লাগে না? তাই সেই পয়সাটা যদি মেয়ের বাবা দিয়ে থাকে তাই কি এমন সমস্যা হয় তাতে? চাপ! একটাও বাজে কথা বলবি না তুই। মায়ের কুকর্মে মদত দিতে এসেছে। কি মুশকিল, আমি তো এই টাকার একটা পয়সা ছুঁয়েও দেখিনি। আমি তো এর আগেও বললাম যে আমি পুরো ব্যাপারটাই জানতাম না। তাহলে চুপ করে থাকবি, একটা কথা উচ্চারণ করবি না। সত্যি মা, আমি না এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, জানো তো। মা, তুমি না আমাদের নাটকের সেই দজ্জাল শাশুড়িদের মতন, যারা পণ নেওয়ার জন্য বউদের ওপর অত্যাচার করে। আমি তো তোমার শিক্ষায় বড় হয়েছি মা। আমি তো কখনো ভগবান দেখিনি, কিন্তু আমার ভগবান আমি তোমাকেই মেনেছি। তুমি আমার ভগবান মা। জানো তো মা, ভগবান তো কখনো আমাদের কাছে আসতে পারে না, আমাদের কাছে এসে আমাদের আগলে রাখতে পারে না। সেই জন্য না উনি মা সৃষ্টি করেছেন। কিন্তু তুমি তো কখনো বৌদিদেরই মা হয়ে উঠতে পারোনি মা। বৌদিরা বৃথাই তোমাকে মা বলে ডাকে। তুমি শুধু সন্তানের জন্ম দিয়েছ, মা হয়ে উঠতে পারোনি। বল দীপু, বল, যা পারিস বল, যা মনে আসে তাই বল। মনে আমার বুকের পাঁজরগুলো গুঁড়ো গুঁড়ো করে, যা পারিস বল। এটাই তো আমার প্রাপ্য না। দেখ কেমন লাগে অবলা মুখার্জি। এটাই তো আমি চেয়েছিলাম রে। বলো আমাকে, বলো আমাকে, আমাকে কি মাসুল দিতে হবে বলো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমার কিছু ভালো লাগছে না। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে যে আমার এই স্ত্রী ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, সংসার ত্যাগ করে আমি গৃহত্যাগী হই। বড় বৌমা, আমার পরিবার তোমার বাবা মার উপর যে অবিচার, যে অন্যায় করেছে, আমি জানি তার কোনো ক্ষমা হয় না। তবু আজ আমি নতজানু হয়ে নতমস্তকে তোমার কাছে ক্ষমা চাইছি মা। ক্ষমা করো মা, ক্ষমা করো। মেজ বৌমা, পারলে এই বুড়োটাকে ক্ষমা করো মা। সেজ বৌমা, তোমার তো পায়ে ধরে আমার ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ মা, হ্যাঁ, কারণ আমার পরিবারের চাহিদা মেটাতে তোমার দিন আনা দিন খাওয়া বাবাকে কি কষ্ট ভোগ করতে হয়েছে মা। এর লজ্জা তো রাখা যায় না মা। আমি যাব মা, আমি বৌমাদের প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের বাবা মার পা ধরে ক্ষমা চাইবো। ক্ষমা করে দাও না বাবা। তুই ক্ষমা চাইছিস? তোর দিদির বিয়েতে তোর বাবাকে যে মানুষটা এতটা যন্ত্রণা দিয়ে টাকা আদায় করেছে তাকে ক্ষমা করার কথা বলছিস? বলছি বাবা, বলছি। সেদিন আন্টিমানের কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম দিদিমায়ের বিয়ে এই বাড়িতে হতে দেব না। কিন্তু বিশ্বাস করো, আন্টিমার এখন বদলে গেছেন, বদলে গেছেন। কেন বদলে গেছে? কেন বদলে গেছে? বদলাতে হলো কেন? এরকম ছিল কেন? হয়তো কারোর প্ররোচনায়, কারোর কথায় আন্টিমান এরকম করেছিলেন। তোমার আন্টিওয়ান কিছু কচি খুকি নয় যে যে যা বলবে তাই শুনবে। আন্টিমান এখন কারোর কথা শোনেন না। ওনার তো মনে হয়েছিল বলে উনি আমায় পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন বাবা। ও, ওই জন্যই বুঝি তুমি মায়ের ঝোল টেনে এত কথা বলছো।
এই যে আমি 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 হাত জোর করছি মা, তুমি একটু তোমার কথা বন্ধ রাখো। আমি শুধু বৌমাদের কাছে অনুরোধ করছি, তারা যেন অবলা মুখার্জির সঙ্গে কথা বলে জেনে নেয় যে তাদের প্রত্যেকের বাবার কাছ থেকে অবলা মুখার্জি ঠিক কি পরিমাণ টাকা আদায় করেছিলেন। সেই টাকা আমি নিজে গলবস্ত্র হয়ে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। উফ, কেস একেবারে জমে ক্ষীর। অনাদি মুখার্জি যে কিনা অবলা সুন্দরী ছাড়া ডাকে না, সে কিনা আজ অবলা মুখার্জি বলছে। অপূর্ব। আমিও দেখবো অপু, এই ঝড় তুমি কি করে সামলাও। কি হলো, কথা বলছো না কেন তোমরা? অবলা মুখার্জির কাছে জানতে চাইছো না কেন যে কত পরিমাণ টাকা সে নিয়েছে? বাবা, আন্টিওয়ানকে ক্ষমা করে দাও না বাবা। তুই ক্ষমা করতে পারিস, আমি ক্ষমা করতে পারি না। রূপমা, তুই তো বাবার মেয়ে, কি করে ভুলে গেলি যে এই মহিলার অত্যাচারে তোর বাবা কিরকম দিশেহারা হয়ে পড়েছিল? তার জীবনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছিল? আমি জানি বাবা, আমার বাবা পেনশন ফান্ড থেকে অ্যাডভান্স টাকা তুলেছে, কত কিছু বন্ধক রেখেছে। সেই জন্যই তো আমি বাবার পাশে দাঁড়াতে চাইতাম, চাকরি করতে চাইতাম, যাতে আমি আবার পাশে দাঁড়াতে পারি। বাবা, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আন্টিওয়ান তো মন থেকে সমস্ত পুরনো ধ্যান ধারণা মুছে ফেলেছে। একদম নতুন মানুষ হয়ে উঠেছে আমার আন্টিওয়ান। ঠিক ঠিক ঠিক, তোর আন্টিওয়ান একেবারে নতুন মানুষ, একেবারে ব্র্যান্ড নিউ যাকে বলে। যে লোভী অবলা মুখার্জিকে আমি কোনোদিন চিনতাম না, আজ চিনলাম। আজ থেকে আমার জীবনে তোমার মতো মিথ্যাবাদী মহিলার কোনো স্থান নেই। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব, আর অবলা মুখার্জি যে অন্যায় করেছে তার কি শাস্তি হবে সেই শাস্তি সে নিজেই স্থির করুক। তার মতো মানুষকে শাস্তি দিয়ে আমি আমার হাত বন্ধ করতে পারবো না। এবার আমি সুযোগ বুঝে জামাইবাবুর মনের কাছে পৌঁছবো। দিদি রে, ও দিদি রে, তোরে কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো। বৌমারা, ও বৌমারা, তোমরা আমার দিদিকে খারাপ ভেবো না গো। আমার দিদি অতটাও খারাপ মানুষ নয়, আমার দিদি ভালো। ও দিদি রে, তোর কি হবে রে? হায় ভগবান, জামাই বাবু তো গৃহত্যাগী হলো রে, তোর কি হবে বল? কিচ্ছু হবে না। হবে হবে, দিদিকে যে জামাই বাবু ত্যাগ করলো, হায় কপাল। না, বাবা আন্টিওয়ানকে একদিন ঠিক ক্ষমা করে দেবেন। আমার আন্টিওয়ান বদলে গেছেন, একদম বদলে গেছেন। যে মানুষ নিজের ভুল শুধরে নিতে পারে, স্বয়ং ঈশ্বরও তাকে ক্ষমা করে দেন। কোথায় যাচ্ছেন আন্টিওয়ান? ভয় নেই তোমাদের, আমি আত্মহত্যা করব না।
তোমাদের বাপের বাড়ি থেকে পণ নিয়ে আমি একবার পাপ করেছি। আত্মহত্যা করে সে পাপের বোঝা আমি আর বাড়াবো না। শুধু আমি একটু একা থাকতে চাই, একা। আন্টি মান, দাঁড়াও অপু, মাকে একটু একা থাকতে দাও। আমি চাই এই অনুতাপের আগুনে মা নিজেকে পুড়িয়ে একটু শুদ্ধ করে নিক। একটু একা থাকতে দাও মাকে। আজ মায়ের এই কাজের জন্য আমাদের সুখী পরিবারটা ভেঙে তছনছ হয়ে গেল। আমাদের এই সুন্দর পরিবারটা ভেঙে যাবে সেটা অপু কিছুতেই হতে দেবে না। এই চরম অশান্তির জন্য ভেঙে যাওয়া পরিবারের ভাঙনের গায়ে সুখ, শান্তি ও ভালোবাসার আঠা লাগিয়ে সমস্ত ভাঙন জুড়ে দেবে এই অপু। এটা অপুর প্রমিস।